গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বলেছিলাম নতুন একটা রেসিপি নিয়ে আসবো, চলে এলাম আবার বিরিয়ানির রেসিপি নিয়ে। বিরিয়ানি বানাতে যে উপকরণগুলি লাগছে সেটি হলো গরম তেলের মধ্যে চিনি দিয়ে লাল করে নিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজকে বেরেস্তা করে রেখে দিতে হবে, আর কিছুটা পেঁয়াজ তেলের মধ্যেই রাখতে হবে। তার উপরে জিরে, ধনে, আদা এবং রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং মিট মশলা। যদি কেউ চায় বিরিয়ানি মশলাও দিতে পারে। তার উপরে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। ম্যারিনেশনের জন্য চিকেনে দই দেওয়া ছিল এবং দইয়ের সাথে নুন, হলুদ এবং তেল দেওয়া ছিল, এবং আলুটা আগে থেকেই ভেজে রাখা ছিল নুন হলুদ দিয়ে। সেই সবগুলি দিয়ে ভালো করে মাংসটিকে কষাতে হবে। কষানোর সময় ওপর থেকে কিছুটা ভাজা বেরেস্তা দিয়ে দিতে হবে এবং এইভাবে ভালোভাবে কষাতে হবে। তারপরে বিরিয়ানি রাইসটাকে সেদ্ধ করে নিতে হবে 70%-এর মতো। তারপর সেটিকে ঝরঝরে করার জন্য ঢাকা খুলে রেখে দিতে হবে। এবং কষা চিকেন হয়ে গেছে। এরপরে লেয়ারিংয়ের সময়, লেয়ারিং করতে প্রথমে নিচে তেজপাতা দিতে হবে ঘিয়ের ওপরে। কারণ ঘি দেওয়ার কারণ হচ্ছে যাতে না তলাতে লেগে যায়। তেজপাতার ওপরে একটু পুড়ে গেলেও অসুবিধা নেই, যাতে না বিরিয়ানির তলায় লেগে যায় এবং খেতে খারাপ হয়। তার উপরে হলুদ এবং দুধ দেওয়া জল দিয়ে দিতে হবে। তার উপরে রাইসটা দিয়ে দিতে হবে। লেয়ারিং করার জন্য একটু নুন দিতে হবে। তার উপরে দিতে হবে বেরেস্তা। তার উপরে কষা চিকেন, আলু এবং গ্রেভিটা একটু দিয়ে দিতে হবে। তারপরে সানরাইজের বিরিয়ানির মশলা দিতে হবে। এইভাবেই প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে নিয়ে এরকম সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এর সাথে আপনারা রায়তা দিয়েও খেতে পারেন, বা যেই চিকেনটা করে রেখেছিলেন সেটাই খানিকটা বেশি করে নিয়ে চিকেন চাপের মতো খেতে পারেন। আমি তো এইভাবেই খাই। বিরিয়ানি, চিকেন চাপ এবং রায়তা আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর নরম মাংসটা হয়েছে। উফ, দারুণ হয়েছিল।